আজকের ব্লগে থাকতেছে হচ্ছে আমার বোনের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে লাল মুরগি রান্না ঝাল ঝাল করে আর হচ্ছে পোলাও। তো আজকে আমার বোনের অনুরোধে আমি আজকে লাল মুরগিটা রান্না করব আর পোলাওটা রান্না করব। আর আজকে আমার ব্লগে কি কি থাকছে সেগুলি দেখার জন্য আপনারা সবাই আমার ভিডিওর পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আজকে থাকছে আমার বোনের অনুরোধে লাল মুরগি রান্না, পোলাও আর হচ্ছে আমাদের পরিবারের সবার সাথে চায়ের আড্ডা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম আপুর ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আর হচ্ছে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম কারণ আজকে আমার একটু রান্না বাড়া আছে। আজকে লাল মুরগি আপুর ভাইয়েরা, যে আমরা সবসময় একটা কোনো কাজের বিষয়ে যাই, তারপর হচ্ছে তাড়াহুড়ো করে সফল হইতে চাই, আর হলো তাড়াহুড়ো করে টাকাও উপার্জন করতে চাই। কিন্তু একটা জিনিস জানেন কি, যে তাড়াহুড়ো করে কখনোই সফল হওয়া যায় না জীবনে। একটা গাছও দেখবেন মানে ধানের শীষও বড় হইতে সময় লাগে, তাই না? সাথে সাথে কিন্তু চালটা চলে আসে না। ঠিক তেমনই জীবনে সফল হইতে গেলে, টাকা উপার্জন করতে গেলে সব কিছুর ক্ষেত্রেই মানে তাড়াহুড়ো করলে চলবে না। একটু ধীরে সুস্থে সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে আগায় যেতে হবে। ভুল সিদ্ধান্ত করলে কিন্তু সেখানে আপনি আস্তে আস্তে ভুলের দিকেই আগায় যাবেন। তাতে সঠিক পথে আগাইতে হবে সব কিছু। তো যাই হোক, এখন রান্না করব, রান্নার ব্যবস্থা করবো। তো চলুন এখন কি রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে সব শেয়ার করবো। তারপরে ভাইরা, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন না এখনো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমার এই ছোট্ট অনুরোধ, সবাই আমার চ্যানেলটাকে যারা দেখবেন একটা করে সাবস্ক্রাইব করবেন। কি একটা অবস্থা, আমার ভাইয়ের বউ নাস্তা খাইতেছে। হ্যাঁ, এখন আমার বই ডাক হইতেছে চা খাইবো। আচ্ছা, আমার ভাইয়ের বউকে আমারও এক কাপ দিয়ে। ওই ড্রয়িং রুমে আমার মেয়ে বৈশাখে, আম্মু আমার এক কাপ দিও। আমার ভাইয়ের ছেলে যেটা কথা কইতে পারে না, এটাকে আমার এক কাপ দিও। এখন আমার আম্মু তো ঘরে থেকে বেরিয়ে গেছে চা বানানোর জন্য। এত চা করে কেমনে সামলাইবো কন্ত? একজন নাস্তা খাইতেছে। ওই যে আম্মু দাঁড়ায় রয়েছে চা বানাইবো, কিন্তু আমার বোনের ক্যামেরা আমি দেখাইতে পারতেছি না, ও ক্যামেরার সামনে আসে না। যাই হোক, এখন ওই যে আম্মু অলরেডি চা বসায় দিয়ে আসছে, সবাই চা খাওয়াইবো। আজকে হবে চা পার্টি। এসব আমার বোন, ও চিকেন ফ্রাইয়ের প্রতি এত নেশা বলার মতো না। এখন চিকেন ফ্রাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আজকে শনিবার, আজকে একটা অফার আছে, তো সকাল থেকে শুরু করছে। কেএফসির অফার আছে, তো সকাল থেকে শুরু করছে চিকেন ফ্রাই খাইবো। সাথে আমার মেয়েও। আর তিশা কি কয় জানেন, এত কিছু কই না, চিকেন ফ্রাই খাওয়া। চিকেন ফ্রাই খাইবো। হ্যাঁ, আমন তো যাওয়া লাগবে। ও কয় আমি বলে আমানি খালি, আমি বলে চিকেন ফ্রাই আনি না। তিশাটা বুঝছেন, আমি বলে খালি আমানি, চিকেন ফ্রাই আনি না। হ্যাঁ কইছি তো 10 কেজি আমান আমো নামের পাইতাছি না। ও ভালো কথা। তো মোটরসাইকেল উঠতে আমার ভালো লাগে, যায় আপনি আসুন। এখন সবাই চা খাওয়াই। হ্যাঁ, ওই যে আম্মু চা বানাইবো আজকে, আর আম্মুর হাতে চা না খাইলে না ভাল লাগে না। এটা এখন পরবো, আমার ভাইয়ের বউ পরাই দিব। চেন পরতে আমার কাছে খুব ভালো লাগে, এই কারণে। মুরগির মাংস বাজার থেকে না হাত ব্যথা করে ফেলাইছে। তো হইব না, অনেকগুলি মাংস আনছে না, মানে প্রায় 10 কেজির মতো মাংস হাতে নিয়ে আসছে, এই জন্য হাতে ব্যথা। এদিক দিয়ে আমি পোলাওর চালটা রেডি করি, আর আম্মু চা বানাইতেছে। সব চা করে বসে রয়েছে চা খাওয়ার জন্য। কয় পটলো মোমা, ওই যে আমার মেয়ে হিসাব করছে চা খাইতে, বুঝছেন? চিকেন ফ্রাই দেখে রাত্রে খাওয়ার লাগতো না, রাত্রে চিকেন ফ্রাই খাইবে, পোলাও কম দিতে। আচ্ছা তাহলে 2 পট দেই না? এই রাত বলে আমার ভাইয়ের বউ চা খাইতো, বুঝছেন? এই কাপের সাইজ দেখছেন, আমার ভাইয়ের বউ চা খাইবো আর আমার বোন খাইবো এই যে এটার মধ্যে, বুঝছেন? এই কাপ বলে ছোট হয়ে যায়। ওই যে এখন আমাদের মানে চায়ের আড্ডা শেষ, আমি এখন রান্না বসাবো। তো আগে বিসমিল্লাহ,
থেকে তেল দিয়ে দিই। মশলাগুলো আস্তে আস্তে গরম মশলাগুলো দিয়ে দিই। এলাচ দিলাম, লং দিলাম, দারচিনি দিয়ে দিলাম। বিসমিল্লাহ। তো একটা জিনিস জানেন কি আপনারা ভাইয়েরা, যে পরিবারের সবার সাথে হাসি খুশি ভাবে দিন কাটানোটা কিন্তু অনেক বড় কিছু, তাই না? যেমন এই যে আজকে চায়ের আড্ডাটা দিলাম, এতে আমার মাও অনেক মানে খুশি, তারপর হচ্ছে আমার বোন, সব মূলত করতেছি কি জানেন, আমার বোনের মনটা ভালো করার জন্য। আমার বোন খাইতে চাইছে হচ্ছে লাল মুরগি, ওর ইচ্ছে মতো আজকে এই পোলাও আর লাল মুরগিটা রান্না করতেছি, একদম আমার বোনের ইচ্ছে মতো। আমার মনটা তো ভালো না, ওরে আমরা চাইতেছি যত ভালো রাখার চেষ্টা করতেছি আমার বোনটাকে, জানেন। তো সবকিছু তো তাড়াহুড়ো করে হবে না, একটু ধীরে সুস্থে করতে হবে, ভালো তো আর সব বললেই হয়ে। আদা দিয়ে দিব আর রসুন দিয়ে দিব, 1 চামচ আদা। তো একটা জিনিস কি আপনারা ভাইরা, যে চাইলেই আমি পেছনের কোনো কিছু ফিরে পাবো না, তাই না? কিন্তু একটু হাসি খুশি থাকলে তো সমস্যা নাই, সবার সাথে, পরিবারের সবার সাথে একটু ভালো থাকলে, একটু হাসি খুশি থাকলে। মন খারাপ সবসময় থাকে, তো সবসময় মন খারাপ নিয়ে গিয়ে চলা যায়? আদা দিয়ে দিলাম। সব সময় রে ভাই মন খারাপ নিয়ে চলা যায় না। আমি যত চেষ্টা করি সবাইকে নিয়ে ভালো থাকার জন্য, সবাইকে নিয়ে হাসি খুশি থাকার জন্য। জীবনে হাসি খুশি থাকাটাও কিন্তু একটা সম্পদ, এটাও সবচেয়ে বড় সম্পদ, যে সবার সাথে হাসি খুশি ভাবে পরিবারের সাথে থাকাটা, এটা অনেক মানে অনেকটা অনেক কিছু পাওয়া একটা জীবনে, অনেক কিছু। মশলাটা কষা গেছে, আমি এখন পোলাওর চালটা আগে থেকে ভিজে, পোলাওর চালের মধ্যে যদি পানিটা সমপরিমাণ না হয় তাহলে কিন্তু এদিক সেদিক হইলে পোলাওটা নষ্ট হয়ে যায়, তাই না? তো আমি যেহেতু দুই পট চাল দিছি, 2 পটে আমি এই মগটা দিয়ে 4 মগ পানি দিব। ঘিটা দিয়ে দিব হচ্ছে 2 চামচ। কিশমিশ গুলি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, লবণটা দিলাম, এখানে দিয়ে দিলাম সবকিছু। এখন এটাকে ঢাকা দিয়ে দিব, ভালো করে বলক আসুক, তারপর দমে দিব। এই যে বাজার থেকে কিনে আনার সময় কালকে রাত্রে তো আমার ভাইয়ের বউ মুরগি নিয়ে আসছে, তো এই যে মুরগিটা এখন বলেন তো, এটা একটা বাড়তি কাজ না? এটা এখন বৈশা বৈশা বাঁচতে হইব, বাইসা পরে স্যাঙ্গাইতে হইব। তাও 4 পিস করে নিয়ে আসছে, একটা সুবিধা হয়েছে 4 পিস করা। এখানে এখন আমি আর আমার ভাইয়ের বউ বসছি মুরগিটা বাঁচতে, এমন একটা কঠিন অবস্থা একটু আগে। তো এখন মুরগিটা এক এক করে সবগুলো মুরগি আমি স্যাঙ্গায় নিব, এই বড় লম্বা লম্বা লোমগুলো যাতে পুইরা যায়। মুরগিটাকে আমার স্যাঙ্গানো শেষ, এখন এটাকে ভালো করে ধুয়ে নিব, কারণ এই মুরগির মধ্যে দেখলাম অনেক লোম টোম। আজকে যেহেতু আমাদের ঘরে ছোট বাচ্চা আছে, ছোট মানুষ আছে, তো সেই জন্যে এই যে একটা পার্সেল অর্ডার করা হয়েছিল, আমার ভাইয়ের বউ পার্সেলটা অর্ডার করছিল। কি বলেন তো, আচ্ছা খুলি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে হাই কমোডে বসার সিট বাচ্চাদের, যে আমার ভাইয়ের ছেলেটার জন্য, ছোট মানুষ না, হাই কমোডে বসতে গেলে ওর নিচ ভিতরে চলে যায়, এই জন্য এটা নিয়ে আসছি। ভালো হয়েছে না? অনেক ভালো হয়েছে, ইজিলি ভাবে হাই কমোডে বসতে পারবে। তারপরে ভাইরা যারা যারা আমার ভিডিওটি দেখবেন, যাদের বাচ্চা আছে, আপনারাও মানে এরকম একটা হাই কমোডের সিট কিনে অর্ডার করতে পারেন, খুবই মানে ইজি বাচ্চাদের জন্য, এটা বসার জন্য অনেক সুন্দর হয়েছে। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে এই কালার ছিল আরো 2-3টা, তো আমাদের তো ছেলে বাচ্চা, এর জন্য আমরা এই কালারটা অর্ডার করছি। করবো হচ্ছে লাল মুরগিটা, দিয়ে দিলাম তেল,
গরম মশলার সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা একটু লাল লাল হলে পরে আদা রসুন দিব। তো জিরা, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, এটাকে এখন ব্লেন্ড করব। তো তারপরে ভেড়া এখন আমার এখানে সব রেগুলার সব মশলা দিয়ে দিচ্ছি। এখন দিব হলো, দেখেন এই যে আমার পেস্ট করা সেই কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচের মশলাটা আর জিরা, এটাকে এখন ভালোভাবে কষায় নিই। ধোয়ার জন্য দেখাইতেই পারতেছিলাম কি একটা অবস্থা। আমার মশলাটা কত সুন্দরভাবে কষায় গেছে দেখছেন। মশলাটা আর পেঁয়াজ বাটাটা দেওয়াতে মশলাটা মানে কেমন একবারে ঘন ঘন একটা মশলা হয়েছে, তাই না? মুরগিটাকে কষায় নিব, যেহেতু লাল মুরগি আর হচ্ছে এটা একটু শক্ত, আর এটাকে ভালোভাবে কষায় নিতে হয়। আর একদম গরুর মাংসের মতো করে রান্না করতে হয়, এটাকে একদমই গরুর মাংসের মতো করে রান্না করতে হয়। তো এখন আমি কোনো পানি দিব না, এই মুরগি থেকেই পানি ছাড়বে। এটার আমি ভালোভাবে ঢাকা দিয়ে দিব, এটাও নিজের মতো করে হইতে থাক। দেখেন আপুরা ভাইরা, আমার মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে না? ও সেই, এই মাংসটা খাইতে মজা লাগবে না, এই কষানো মাংস কিন্তু সিদ্ধ হয়নি। এখানে আর একটু ঝোল দিতে হইল, ঝোল। মাংসটা সিদ্ধ হইতে হবে তো এই জন্য। এখন দুই একটা বলক আসলে আলু দিয়ে দিব। হ্যাঁ। আর এই যে দেখেন আমার পোলাও, ঝরঝরে ঝরঝরে পোলাও, কত সুন্দর হয়েছে দেখছেন, কত সুন্দর ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা, পারফেক্ট একটা পোলাও হয়েছে। তো আজকে হবে একদম দেশীয় খাবার, পোলাও আর হচ্ছে লাল মুরগি। লাস্ট ফিনিশিংয়ে কি দিব বলেন তো? এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে ভাইরা ফাইনালি হয়ে গেল আমার লাল মুরগি রান্না করা। দেখছেন কত সুন্দর হয়েছে, একদম ঝাল লবণ সব ঠিক আছে, পারফেক্ট। আর এটা পোলাওর সাথে খাইতে অসাধারণ লাগবে, অসাধারণ। ফাইনালি আমার রান্না বাড়া একদম শেষ, এখন সবাই খেতে বসবো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ।